হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিছুদিন আগেও আমি একটা চাইনিজ সবজি ভিডিও দিয়েছিলাম। ওই দিন এতটা টেস্ট হয়েছিল, খেয়ে এত মজা পেয়েছি, আজকেও আবার বানিয়ে ফেলতেছি। তো আপনারা ঘরোয়া কিছু উপাদান দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারেন। শত শত টাকা দিয়ে কিনে খাওয়া লাগবে না রেস্টুরেন্ট থেকে চাইনিজ সবজি। এখানে আমি নিয়ে নিয়েছি আলু, পেঁয়াজ, তারপর হচ্ছে বরবটি, সিম, গাজর আর হচ্ছে টমেটো। আপনারা আপনাদের পছন্দ মতো কাঁচা পেঁপেও দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন। এখানে ক্যাপসিকাম অ্যাড করতে পারেন, এখানে ব্রোকলি অ্যাড করতে পারেন, এখানে ফুলকপি অ্যাড করতে পারেন, বাঁধাকপি অ্যাড করতে পারেন, আপনাদের যা যা ইচ্ছে। সো এগুলাকে এখন আমি একটু ধুয়ে নিয়েছি। এখন এগুলাকে আমি সিদ্ধ করতে দিব, আর হাফ সিদ্ধ হবে, ফুল না, ঠিক আছে? যাতে একটু শক্ত শক্ত থাকে, একটু সিদ্ধ করে নেব। এখন এখানে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি বাদবাকি উপকরণগুলো এখন ঠিক করে ফেলবো। এখানে আমি 2টা কাঁচামরিচ মাছ বরাবর কেটে নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি অল্প, আর পেঁয়াজ কুচি করে নিয়েছি অল্প। এখানে আমি দেশি মুরগির বুকের যেই পিসটা, ওই এক পিস নিয়ে চিকন চিকন করে ফালি ফালি করে কেটে নিয়েছি। এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, এটা আমি পানিতে গুলিয়ে রেখেছি, এটা লাগবে। আর এটা হচ্ছে গরুর দুধ। দুধটা হচ্ছে স্কিপ করে যেতে পারেন, বাট আমার গরুর দুধ দিয়ে ভালো লাগে, সেজন্য আমি গরুর দুধটা দিব এখানে। আর এখানে মশলা লাগবে হচ্ছে কালো গোলমরিচটা, একটু জিরার গুঁড়া, আর একটু ধনিয়া গুঁড়া, আর হচ্ছে লবণ। দ্যাটস ইট, আর কিচ্ছু লাগবে না। তো আমাদের অলরেডি এখানে বলক চলে এসেছে। আমরা আর 1 মিনিট ওয়েট করব, তারপর এটা চালনিতে ছেঁকে নেব, পানিগুলো ঝরিয়ে নেব। তো এখানে আর বেশি সিদ্ধ করা যাবে না, বেশি সিদ্ধ করলে নরম হয়ে যাবে। এটা একটু হালকা শক্ত শক্ত থাকলেই ভালো লাগে। এখন আমি চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে দিয়ে এখন এটা সুন্দর করে ছেঁকে নেব। এটা বেসিনে আমি হচ্ছে একটা গুনার তারের একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। অবশ্যই এই ছাঁকনি ব্যবহার করবেন, প্লাস্টিকের ছাঁকনি ব্যবহার করলে দেখা যাচ্ছে গলে যেতে পারে। তো চুলায় এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দেব। এখানে আমি চুলাটা জ্বালিয়ে নেব। মিডিয়াম টু লো হিটের এখন রান্না করতে হবে, বেশি তাপ দিলে পুড়ে যেতে পারে। তো হালকা তাপে এখন রান্না করব আমি। এখানে আমি সয়াবিন তেল দিয়ে দেব, পরিমাণ মতো সয়াবিন তেল। তো এখানে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ একসাথে দিয়ে দিব। কাঁচামরিচ আমি ফালি করে রেখেছিলাম মাছ বরাবর, বেশি না, 2টা বা 3টা কাঁচামরিচ নিলেই হবে। আর এখন হচ্ছে আমি এখানে রসুনের কুচিও দিয়ে দেব, রসুনের কুচি। তো পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি এখানে অ্যাড করে দেব লবণ। আর লবণ খুব সামান্য দিব, ফার্স্ট টাইম একটু সামান্য দিব। লবণ দেওয়ার পর একটু ছিটে উঠেছে, আমার হাতে একটু ছিটে উঠেছে। তো লবণ দেওয়ার পরই আমি এখানে সবজিগুলো অ্যাড করে দেব। সবজিগুলো অ্যাড করে এটা আমি নেড়ে করে দেবো, যাতে একটু ভাজা হয়। এখানে আপনারা চাইলে ডিম দিতে পারেন, বাট ডিম দিলে আমার ভালো লাগে না, সেজন্য আমি ডিমটা স্কিপ করে যাই। মুরগির মাংস দিয়ে ভালো লাগে। তারপরে এখানে যেই মুরগির মাংসটা আমি রেখেছিলাম, এই মুরগির মাংসটা এখানে দিয়ে দেবো, মানে একদম বুকের পিসটা আর কি, সলিড পিসটা দিলে ভালো লাগে। আর এখানে আমি দেশি মুরগিটা ইউজ করেছি, ব্রয়লার আমি একটু কমই খাই, দেশি মুরগিটাই খাই। এখানে আমি একটু জাস্ট ভেজে নিব, সুন্দর করে এগুলো ভেজে নেব। এখানে আমি সিম দিয়েছি অল্প, কারণ আমি জানি না সিম দিলে কীরকম হয়। এটা ভালো মতো একটু ভেজে নিব। এখানে ভাজা হতে থাক। এখানে আমি ধনিয়া পাতাটা আগে দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা আগে দিয়েছি যাতে স্মেলটা পুরা সবজিগুলোর সাথে ছড়িয়ে যায়, সেজন্য।
আপনারা চাইলে এটা পরেও দিতে পারেন। নর্মালি রান্নার মতোই আমি আপনাদের একটু দেখাচ্ছি। ওই দিন আমি দেখাতে পারিনি, ওই দিন আমি রান্না করার পর ভিডিও করেছি, আমার মনেই ছিল না। আজকে আমি আপনাদের পুরো প্রসেসটা দেখে দিচ্ছি। আপনাদের বাজার থেকে কিচ্ছু কেনার দরকার নেই। আপনাদের ঘরে যে যে জিনিসগুলো থাকে, আমাদের নারীদের ঘরে আমরা তো জানি আমাদের কিচেনে কী কী থাকে, ওইখান থেকে উপকরণ নিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। ঠিক আছে, আমি নর্মালি কিনতে গেলে 350 থেকে 450 মতো টাকা লাগে, বাট ওই টাকাটা এখানে লাগবে না। এখানে জাস্ট আমার কর্নফ্লাওয়ারটা কিনতে 50-60 টাকা লেগেছে, আদারওয়াইজ সব কিছু আমি ঘর থেকেই নিয়েছি। এখানে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি। এখন আমি হচ্ছে এখানে ধনিয়ার গুঁড়াটা একটু দিয়ে দেবো। এগুলো বেশি দেওয়া যায় না, অল্প অল্প পরিমাণ দেব, অল্প পরিমাণ দিয়েছি। আর এখন হচ্ছে আমি রাঁধুনি যেই কাঁচা জিরার গুঁড়াটা আছে না, আমরা বাসায় যেটা টেলে নিই ওইটা না, কাঁচা যে জিরার গুঁড়াটা আছে ওটা দেবেন। এটা দিলে স্মেলটা ভালো আসে। আমি সব কিছু রাঁধুনিরই খাই, আমি হলুদ মরিচ সব কিছু রাঁধুনি কিনি, পোলাটা খেতে পারি না। এই হচ্ছে, আমি মানুষটা গরিব হলে কি হবে, কিন্তু আমার মন তারপরে আত্মাটা হচ্ছে অনেক বড় লোক। কারণ সে কম দামি জিনিসে সন্তুষ্ট হয় না, তাকে সন্তুষ্ট করতে গেলে আমার দামি দামি জিনিস লাগে, ভালো ভালো জিনিস লাগে। দাম যতই হোক না কেন, 1 নাম্বার দরকার হয়, 1 নাম্বার জিনিস চাই সব কিছুতে, ছোটোবেলা থেকেই আমি। এগুলো আমি নেড়ে চেড়ে দিয়েছি এখন। তারপর আমি এখানে দুধটা দিয়ে নেব। যে গরুর দুধটা আমি দিয়েছি, গরুর দুধটা আমি এখানে দিয়ে দিব। গরুর দুধটা হচ্ছে আপনারা পানির বদলে দিবেন। ঠিক আছে, আপনারা পানির বদলে গরুর দুধটা দিয়ে দিবেন, পানিটা না দিলেই ভালো। ঠিক আছে, তো এখানে হতে থাক, আমি এখানে কর্নফ্লাওয়ারটা নেড়ে নিচ্ছি ভালো মতো। আমি এখানে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি, কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি। এখন কর্নফ্লাওয়ারের পানিটা দিয়ে এখন নেড়ে চেড়ে নেব, ছিটে উঠে। তো দুধ দেওয়ার কারণে এখানে ছানা ছানা দেখা যাচ্ছে, যেটা ডিম দিলে হয়, মানে ডিম দিলে এটা দেখা যায়। তো ডিমটা পছন্দ না, ডিমের যে স্মেলটা এটা সহজে যায় না। তো এখানে আমি জাস্ট দুধ দিয়ে দিয়েছি, এটা দলা পেকে গেছে ছানা ছানা হয়ে। তো আমাদের এই তো আমাদের সবজিটা হয়ে গেছে অলরেডি। আর কিছু করবো না, চুলাটা আমি অফ করে দেবো এখানে। ঠিক আছে, চুলাটা অফ করে দিয়েছি। তো এই তো ফাইনালি আমরা রেস্টুরেন্ট স্টাইল সবজিটা বানিয়ে নিয়েছি। আপনারাও ট্রাই করতে পারেন, খুবই টেস্টি, খুবই মজা হয়। আমি এ নিয়ে কতবার যে খেয়েছি, ভিডিও তো এর আগে করিনি, বাট কতবার যে খেয়েছি তার কোনো ঠিক ঠিকানা নেই। তো এই তো আমার ফাইনাল লুক। যারা 3 বেলা পেট ভরে খেয়ে ডায়েট কন্ট্রোল করতে চাচ্ছেন, চিকন হতে চাচ্ছেন, তাদের জন্য এটা সাজেস্ট। এই 1 বাটি সবজি যদি আপনি সন্ধ্যার পর বা রাতে আপনি খান, আপনার তো স্বাস্থ্য বাড়বেই না, উল্টা স্বাস্থ্য ঠিক থাকবে, শরীরে পুষ্টি পাবে, এবং সবজির তো উপকারিতার শেষ নেই। তো একবার পেটও ভরবে, আর আপনাদের ওজনও বাড়ছে না। ঠিক আছে, আপনারা স্লিম থাকতে পারছেন। দরকার কি এত টাকা দিয়ে স্লিমিং টি এটা সেটা এগুলো কিনে না খেয়ে রাতে 1 বাটি সবজি তৈরি করে খেয়ে ফেলবেন। ঠিক আছে, এটা কাঁচামরিচ থাকার কারণে ভিটামিন সি, ভিটামিন এ, গাজর থাকার কারণে ভিটামিন বি, পেঁপে থাকার কারণে আরও ইত্যাদি ইত্যাদি আমি সবজি অ্যাড করেছি। আপনাদের পছন্দ মতো আপনারা সব সবজি অ্যাড করতে পারেন। ঠিক আছে, করলা, মূলা এগুলা ছাড়া, আবার আপনারা এগুলো অ্যাড করে দিন না। তো এই হচ্ছে আমার ভিডিও। আপনাদের কেমন লাগলো আমাকে প্লিজ দয়া করে জানাবেন, এবং আমার পেজটা শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন যেন আমি এগিয়ে যেতে পারি, আপনাদের সুন্দর সুন্দর হেল্পফুল ভিডিও উপহার দিতে পারি। আমি নতুন মানুষ, গুছিয়ে কথা বলতে পারি না, হয়তো আমি ভিডিওটা করি কিন্তু আমার ওই রকম সুন্দর হয় না, কিন্তু আপনারা সাপোর্ট করলে আমি এর থেকেও ভালো উপহার আপনাদের দিতে পারবো ভিডিও করে, যেটা আপনাদের অনেক হেল্প হবে এবং হেল্পফুল হবে এবং কাজে লাগবে। সো আমার জন্য দয়া করে একটু দোয়া করবেন। এবং আমার একটা সন্তান আছে, বেবি আছে, আইমান নাম ওর, উম্মে আইমান, মেয়ে বাবু। তো ওর জন্য দোয়া করবেন। ওর 21 মাস চলতেছে। ওর আমরা নিত্য নতুন খাবার রেসিপি আপনাদের দেব, এবং পুষ্টিকর খাবার কিভাবে আপনারা অল্প খরচে ঘরের ভিতর পুষ্টিকর খাবার বাচ্চাদেরকে প্রেফার করতে পারেন সেটা আমি আপনাদের দেখাবো। সো আমার জন্য দোয়া করবেন।
আর আমার ভিডিওর জন্য যদি আপনাদের একটু হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই আমার পেজটাকে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করে পাশেই থাকবেন আপনারা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন আমার ভালোবাসার মানুষেরা। সো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।